না, গরিবরাই মরবে, গরিবরাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে, গরিবরাই মরবে, গরিবদেরই চাকরি যাবে। 2, প্রাতিষ্ঠানিক ধর্ম ক্রমশ আরো বড় হয়ে উঠবে। তাদের মধ্যে ঘৃণা, তাদের নিজেদের কুসংস্কার, তাদের গোঁড়ামো হিমালয় প্রমাণ হয়ে উঠবে। করোনা, আমফান কবলিত আমাদের জীবনের দিকে তাকালে এটা পরিষ্কার বোঝা যাবে। যে কোনো রাজনৈতিক সামাজিক ঘটনা, প্রাকৃতিক দুর্যোগকে সামনে রাখুন, পরিষ্কার হয়ে যাবে। অথচ এই পৃথিবীর এমন কোনো ব্যবস্থা নেই যা মুখে ওই দরিদ্রদের দুঃখ দুর্দশা নিয়ে কথা বলছে না। ট্রাম্প থেকে বলসোনারো থেকে মোদিজি, প্রত্যেকে দুবেলা সব থেকে পিছিয়ে পড়া শ্রেণী গরিবদের জন্য দুবেলা নিয়ম করে কাঁদেন, প্রকল্পের পর প্রকল্প ঘোষণা করেন। খবরের কাগজে প্রথম পাতায় খবর থাকার শর্ত হলো সেই খবরের বিক্রি হওয়া। বিক্রি হবে না এমন খবরের জন্য 7 পাতা, 9 পাতা, 11 পাতা বরাদ্দ থাকে। কোনো খবর প্রথম পাতায় এলেই জানবেন তার বিক্রয় যোগ্যতা কমলেই তাকে 7 বা 9 পাতায় নির্বাসনে পাঠানো হবে, তারপর সে উধাও হবে। তেমন কিছু উধাও হওয়া খবর থেকেই শুরু করা যায়। বৈষম্যটা চোখে ধরা পড়বে। ধরুন, এই শতাব্দীতে ভারতীয় আর্থসামাজিক রাজনৈতিক প্রেক্ষিতে বিরাট খবর হলো বিমুদ্রাকরণ, ডিমনিটাইজেশন। বিরাট ব্যাপার। প্রথম পাতায় টানা 25 থেকে 30 দিন ব্যাট করেছিল। নতুন টাকায় তেলে ভাজা তৈরি হবে এমনও শোনা গেল। সারা দেশ ব্যাংকের লাইনে মানুষ। কোন মানুষ? ব্যবসায়ীরা পাঠালেন অফিসের পিয়নদের, শিল্পপতিদের কাছেই চলে গেল ব্যাংকের টাই পরা অফিসার। গরিব মানুষগুলো ভেবেছিল মোদিজি টাইট দিয়েছে বড় লোকেদের। কদিন পরেই চাকরি নেই, মাইনে নেই, ছোট কারখানা বন্ধ, দিন আনি দিন খাইদের রোজগার বন্ধ। মোদিজি ঝোলা লেকার নিকল পারেঙ্গি বললেন বটে, কিন্তু আদতে বের হলেন 1 লাখই পেন পকেটে পুরে বিশ্ব ভ্রমণে। গরিব মানুষের হাঁড়িতে জল ফুটছে, চাল নেই। মাছওয়ালা থেকে খোমচাওয়ালা, বুট পলিশওয়ালা থেকে সিনেমায় ট্রলি পুলাররা সব্বার মাথায় হাত। বড় লোকেরা আবার গোলাপি 2000 নিয়ে 1.5 কেজি গলদা কিনে বাড়ি ফিরল। ক্রমে ক্রমে ডিমনিটাইজেশন গেল 5, 7 এবং 9 পাতা হয়ে আর্কাইভে। প্রথম পাতায় ব্যাট করতে নামলো জিএসটি। খায় না মাথায় দেয় কারোর জানা নেই, কিন্তু চাকরি চলে যাচ্ছে, ছোট ব্যবসায়ীদের মাথায় হাত। অর্থনীতির যত ঝোলে বাজারের দাম তত চড়ে। কৃষক যে টমেটো 70 পয়সায় কেজি বিক্রি করে তা মানুষ বাজারে কেনে 20 টাকায়। সেসব দিন দেখতে দেখতে কৃষক আত্মহত্যা করে। 4 বিঘে 7 বিঘের কৃষক জিএসটি প্রথম পাতার থেকে নামতে না নামতেই ক্রোনোলজি বোঝাতে শুরু করলেন মোটা ভাই অমিত শাহ জি। এনআরসি হোকে रहेगा, এনপিআর হোকে रहेगा। আবার সেই গরিবরা টার্গেট। ওখাটের মালিক তো মুসলমান, বারুচের হীরের ব্যবসায়ীরাও মুসলমান। তারা তো চাঁদমারির ধারে কাছেও নেই। তাদের হয় কাগজ আছে, না হলে কাগজ তৈরি করার পয়সা আছে। কিন্তু বস্তিতে রাজমিস্ত্রি কিংবা চাষাভুষো মুসলমানরা, তারা কোত্থেকে পাবে সে কাগজ? তারা আশঙ্কায় রাত জাগছেন। কেন শাহিনবাগ? কেন পাক সার্কাস? কারণ তারা আতঙ্কে ভুগছেন। তারা জানেন এমনকি তাদের ধর্মের বেরাদাররাও তেমন হলে পাশ কাটিয়ে চলে যাবে। গরিব মানুষগুলো জানে তাদের মাথার ওপর ঝুলছে ডেমোক্লেসের খড়গ। তারাও জান কবুল কি মান কবুল করে নামলো রাস্তায়। প্রথম পাতাতেই ছিল, কিন্তু আরো বড় খবর হাজির। দাঙ্গা, দিল্লিতে গোলি মারো সালোকো। ব্যাস,
মুহূর্তের মধ্যে বস্তিতে আগুন লাগলো। ছড়িয়ে ছিটিয়ে থাকা লাশ বলে দিল যারা মরছে তাদের ব্যাংক ব্যালেন্স 10,000 টাকাও নয়। তস্য গরিব বস্তিগুলোর মানুষদের শেষ সহায় ছিনিয়ে নিল দাঙ্গা। দিল্লিতে বড়লোক মুসলমান নেই, অনুরাগ ঠাকুরদের গলি তাদের গায়ে লাগলো? একটাও না। একজনও বড়লোক হিন্দু মারা গেল না, একজনও না। কিন্তু প্রথম পাতায় দাঙ্গা, এমনকি গরিবো কা মসিহা কেজরিওয়ালও ভোট শেষ, অতএব দাঙ্গা উপভোগ করলেন বলাই যায়। দাঙ্গার ঘা মোছার আগেই প্রথম পাতা জুড়ে করোনা মহামারী, অতিমারী। মুহূর্তের মধ্যে এনআরসি এনপিআর চলে গেল কোমায়। মৃত্যু ভয় কেঁপে উঠল পয়সাওয়ালা লোকজন। সোশ্যাল ডিস্টেন্সিং, স্যানিটাইজার, N95 মাস্ক, ভেন্টিলেটর সবার মুখে মুখে, যে নেবা না বুঝে। এবং মোদিজি এলেন লকডাউন নিয়ে, টোটাল লকডাউন। বাড়িতে যাদের খাবার মজুদ, যাদের পয়সা আছে, 20%, 30% মাইনে ছাঁটাইয়ের পরেও যাদের মাস মাইনে লাখ টাকা, তাদের দুঃখ বিলাসিতা শুরু হলো। অসহ্য, ভাল লাগে না, মুক্ত বিহঙ্গ, নীল আকাশ, স্বচ্ছ বাতাস ইত্যাদি। আর অন্যদিকে মানুষ রাস্তায়। হ্যাঁ, আবার সেই গরিব মানুষগুলো রাস্তায়। কেউ 1000, কেউ 1500 কিলোমিটার বউ বাচ্চা নিয়ে হাঁটছে, পরিশ্রান্ত হয়ে লাইনের ওপর শুয়ে পড়ছে। মাথার ওপর দিয়ে চলে যাচ্ছে মালবাহী ট্রেন, যে মাল খালাস হবে চিতপুর ইয়ার্ডে, ছোটা হাতিতে করে চলে যাবে পাড়ার দোকানে। আপনার বাচ্চার বেবি ফুডে আপনার অজান্তেই মিশে গেছে রক্ত। আপনার জানা নেই, জানা নেই পাশের বস্তিতে রংওয়ালা বাসুদেবের হাঁড়ি চড়েনি, ওড়িশা থেকে এসেছিল। না আছে আধার, না আছে রেশন কার্ড, জানা নেই দোকানে দোকানে ধূপ সাপ্লাই দিত যে মধুসূদন দা, ফ্যাক্টরি বন্ধ হবার পর এটাই তার পেটের ভাত জোগায়। তার রোজগার আবার বন্ধ। মেয়েকে বউকে বাপের বাড়ি পাঠিয়ে ঝুলে পড়েছে সিলিং থেকে। আপাতত তার খিদে নেই। আবার সেই হদ্দ গরিব মানুষগুলোর ওপরেই খাঁড়া নেমে আসে। একবার খেয়াল করে দেখুন, বুঝতে পারবেন ফারাকটা। এই লকডাউনে কেউ ক্যামেরা খুলে ভাড়ামি করছেন, কেউ ডায়েটিং, কেউ কেক বানাচ্ছেন, কেউ পান্তুয়া। আর অন্য দিকের ছবিটা এতটাই আলাদা যে বলে দিতে হয় না। করোনার উদ্দেশ্যও আছে পরিষ্কার। করোনাও বাছাই করে নিয়েছে তার পছন্দ, তার পছন্দের বস্তি, না খেতে পাওয়া মানুষ, নিরন্ন বুভুক্ষ মানুষ। আশ্চর্য লাগে না যখন দেখি দিন আনি দিন খাই মজুরদের টিকিট কেটে ঘরে ফিরতে হয়, তাও সবার কপালে জোটে না। অথচ বিনে পয়সায় এয়ারলিফট করানো হয় বিদেশে প্রবাসী শ্রমিকদের। এই লকডাউনকে হাহা হেসে উড়িয়ে দেয় আমফান। অন্তত গ্রামের গরিব মানুষগুলো ভেবেছিল এই যাত্রায় বেঁচে গেলাম। তারা দেখে তাদের ধানের খেতে 1 হাঁটু জল। তারা দেখে তাদের খড়ের বাড়িগুলো খেলনার মতো উড়িয়ে নিয়ে গেছে ঝড়। তারা দেখে তাদের বস্তির সব কটা ঘরের ছাদ গেছে উড়ে। আই এম সেফ, ফেসবুকে লেখে এক আদরে বিড়াল। কবিতাও 2-4খানা। হাউ স্কেরি ওয়াজ দ্যাট নাইট, লাইক পরে 300টা। সেলফি উইথ আমফান, লাইক 700টা। চারিদিকে দেওয়াল অটুট, ছাদ আছে, 2টো জানালার কাঁচ ভেঙেছে। হোয়াট আ ডিজাস্টার, ছবি সমেত ফেসবুকে। হিঙ্গলগঞ্জে দেওয়াল ছাদ নেই, জানলা দরজার প্রশ্নই নেই। ঝড়খালি, কুমিরমারি, ছোট্ট রাক্ষসখালি, বড় রাক্ষসখালি এখনো পৌঁছনোই যায়নি। জানি না
সেখানে মানুষগুলো বেঁচে আছে কিনা। আর কদিন পরেই যেখান থেকে তরমুজ আসতো, ছোট ছোট লাল ভেতরটা, সেই সাগরে পানের বরজ, লঙ্কার ক্ষেত, তরমুজের চাষ সব গেছে। স্কুল বাড়িতে শেল্টার নিয়েছিল মানুষ, তারও ছাদ উড়ে গেছে। যায়, প্রতি বছর যায়, গরিবদেরই যায়। এবারও তার ব্যতিক্রম নয়। যে যত গরিব সে তত বাঁও জলে, যে যত গরিব তার পেটে তত কম খাবার। এ নিয়ম পাল্টায় না। 47-এর স্বাধীনতায় এ নিয়ম পাল্টায়নি। চুইয়ে পড়া অর্থনীতিতে দরিদ্র পাড়ায় রাস্তা হলেও বড় লোকেদের লাভ। ভেবে দেখেছেন? এই যে বিশাল বিশাল এক্সপ্রেসওয়ে, তার দুধারের হাজার লক্ষ গ্রামের কত শতাংশ মানুষ সেই গ্রাম থেকে বেরিয়ে ওই রাস্তা ধরে শহরে এসেছেন, স্কুল বা কলেজে গেছেন, হাসপাতালে গেছেন চিকিৎসার জন্য। অথচ ওই রাস্তা ধরেই মাল, হ্যাঁ, মাল পৌঁছে গেছে গ্রামের অন্দরে। কলগেট, পামোলিভ, কোকোকোলা থেকে পেপসি, হিন্দুস্তান লিভার, কুকমি থেকে সানরাইজ, কুরকুরে থেকে হলদিরাম। মানে রাস্তা হলো কার জন্য? সারাটা জীবন কাটিয়ে দেওয়া 60% গ্রামবাসী তাদের গ্রাম থেকে বেরোয়নি কোনোদিন, কিন্তু গোল্ডেন কোয়াড্রাঙ্গল তাদের গ্রাম চিরে বেরিয়ে গেছে। আপনি 2.5 ঘন্টায় দীঘা কিংবা শান্তিনিকেতন। কাদের জন্য দেশের উন্নয়ন প্রকল্প, কাদের জন্য দেশের সরকার? শালগ্রাম শিলা, নারায়ণের নাম করে কে বেঁধে নিয়ে যায় কলা, চাল, বাতাসা, মিষ্টি গামছায়? অথচ কোটি কোটি টাকায় দারিদ্র দূরীকরণের নানান প্রকল্প। 100 দিনের কাজ, কিষাণ সম্মান যোজনা, গ্রাম বিকাশ যোজনা, বস্তি উন্নয়ন প্রকল্প, শ্রমিকদের উন্নত জীবনের কত শত প্রকল্প, স্বাস্থ্য প্রকল্প আসে আর যায়, আসে আর যায়। একটা জিনিস দেখান যেখানে এই গরিব মানুষগুলোর ছোঁয়া নেই। আপনার সাধের বাংলো বাড়ি, আপনার হাই রাইজ ফ্ল্যাট বাড়ি, আপনার বিলাসিতার সব সব সামগ্রী, আপনার আরাম করার সুইমিং পুল, রিসর্ট। আপনি ট্রেনে চড়বেন, লাইন পাতবে ওই মজুরগুলো, এয়ারপোর্ট তৈরি করবে সেই মজুররাই, ফসলে মিশে থাকবে তাদেরই শ্রম, ঘাম, রক্ত। অথচ তারাই সব থেকে নিচে, তারাই সব থেকে শোষিত, তারাই সব থেকে পিছিয়ে। নজরুল পরাধীন ভারতবর্ষে বসে কবিতা লিখলেন। হাতুড়ি শাবল গাঁইতি চালায় ভাঙিল যারা পাহাড়, পাহাড় কাটা সে পথের দুপাশে পড়িয়া যাদের হার। তোমারে সেবিতে হইল যাহারা মজুর, মুটে ও কুলি, তোমারে বহিতে যারা পবিত্র অঙ্গে লাগালো ধুলি, তারা এখনো যে তিমিরে সেই তিমিরেই। ডিমনিটাইজেশন, জিএসটি, এনআরসি, এনপিআর, দাঙ্গা, করোনা, সোশ্যাল ডিস্টেন্সিং, লকডাউন এবং আমফান ঠিক হয়েই আছে। মরবে গরিবরা, মরছে গরিবরা। এবং এসব শুরু কিন্তু তখন থেকে যখন থেকে জন্ম নিয়েছে সম্পদ এবং তার মালিকানা। ব্যক্তি মানুষ সম্পদের দখল নেবার পর থেকেই সমাজ ভাঙল, তৈরি হলো গরিব বড়লোক। ব্যক্তি মালিকানাই সেই গরিবে আর বড়লোকে বৈষম্যকে বাড়ায়, বজায় রাখে। অসুখের মূলে আছে এই সম্পদের মালিকানা। এ নিয়ে আবার একদিন কথা বলা যাবে। আপাতত নজরুলের ওই কবিতা দিয়েই শেষ করি। রাজপথে তব চলিছে মোটর, সাগরে জাহাজ চলে, রেলপথে চলে বাষ্প শকট, দেশ ছেয়ে গেল কলে। বলো তো এসব কাহাদের দান? তোমার অট্টালিকা কার খুনে রাঙা? ঠুলি খুলে দেখো, প্রতি ইঁটে আছে লেখা, তুমি জানো না কো
কিন্তু পথের প্রতি ধূলিকণা জানে ওই পথ, ওই জাহাজ শকট অট্টালিকার মানে। আসিতেছে শুভ দিন, দিনে দিনে বহু বাড়ি আছে দেনা, শুধিতে হইবে ঋণ। হাতুড়ি শাবল গাঁইতি চালায় ভাঙিল যারা পাহাড়, পাহাড় কাটা সে পথের দুপাশে পড়িয়া যাদের হার। তোমারে সেবিতে হইল যাহারা মজুর মুটে ও কুলি, তোমারে বহিতে যারা পবিত্র অঙ্গে লাগালো ধুলি। তারাই মানুষ, তারাই দেবতা, গাই তাহাদেরই গান। তাদেরই ব্যথিত বক্ষে পা ফেলে আসে নব উত্থান। তুমি শুয়ে রবে তেতলার পরে, আমরা রহিব নিচে, অথচ তোমারে দেবতা বলিব, সে ভরসা আজ মিছে। সিক্ত যাদের সারা দেহ মন মাটির মমতা রসে, এ ধরনীর তরণীর হাল রবে তাহাদেরই বসে। তারই পদরজ অঞ্জলি করি মাথায় লইব তুলি, সকলের সাথে পথে চলি যার পায়ে লাগিয়াছে ধুলি। আজ নিখিলের বেদনা আর্ত পীড়িতের মাখি খুন, লালে লাল হয়ে উদিছে নবীন প্রভাতের নবারুণ। আজ হৃদয়ের জমা ধরা যত কবাট ভাঙিয়া দাও, রং করা ওই চামড়ার যত আবরণ খুলে নাও। আকাশের আজ যত বায়ু আছে হইয়া জমাট নীল, মাতামাতি করে ঢুকুক এ বুকে, খুলে দাও যত খিল। সকল আকাশ ভাঙিয়া পড়ুক আমাদের এই ঘরে, মোদের মাথায় চন্দ্র সূর্য তারারা পড়ুক ঝরে। সকল কালের, সকল দেশের, সকল মানুষ আসি, এক মোহনায় দাঁড়াইয়া শোনো এক মিলনের বাঁশি। এক জনে দিলে ব্যথা, সমান হইয়া বাজে সে বেদনা সকলের বুকে হেতা। একের অসম্মান, নিখিল মানব জাতির লজ্জা সকলের অপমান। মহামানবের, মহাবেদনার আজি মহা উত্থান। ঊর্ধ্বে হাসিছে ভগবান, নিচে কাঁপিতেছে শয়তান। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি। We, the people of India, having solemnly resolved to constitute India into a sovereign, socialist, secular, democratic republic, and to secure to all its